কাকা নমস্কার। নমস্কার 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 সবাইকে নমস্কার। বলুন কেমন আছেন আপনি? বলুন। মোটামুটি ভালো আছি। ভালোই আছেন। আপনার পরিচয়টা? আমার নাম ফাল্গুনী মাহাতো, হ্যাঁ। গ্রাম পলাশডি, হ্যাঁ। থানা বোড়াম, হ্যাঁ। রাজ্য ঝাড়খণ্ড। আচ্ছা, খুব সুন্দর ঠিকানা। বর্তমানে এই যে সুনাম সুনাম ধন্য কাড়ামালিগুলা উপস্থিত আছে, বর্তমানে কোথায় ইনারা আছে? এই আমাদের গ্রামে। আপনাদের গ্রামে বা আপনাদের বাড়িতে উপস্থিত আছে? বাড়িতেই। হ্যাঁ কাকা, আপনি কেমন আছেন? ভালো। ভালো আছেন। আপনার নামটা কি আছে? অধর মাহাতো। অধর। আচ্ছা আচ্ছা, আপনার তো এই গ্রামে ঘর? এই গ্রামে ঘর, পলাহাটিতে। পোলাহাটিতেই ঘর। আচ্ছা আচ্ছা, থানা বড়াম, জেলা পূর্ব সিংভূম। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনার নামটা হচ্ছে অধর। আপনার ভিতরটা কেমন লাগছে যে এত বড় একটা চ্যাম্পিয়ন কাড়ামালি কালি আপনাদের ঘর? দেখুন এগুলি আর কি বলবো, এক ছোট হলে তো আমরা এইসবের প্রেমিক, দাদা ভাইয়ের সঙ্গে মানে পরে পরে পরিচয় হোক। আচ্ছা আচ্ছা, লোক আগের থেকে আমরা ইনাদের আগের থেকেও ধরুন যে আমরা ওগুলাই ইয়া করি মনে। আচ্ছা আচ্ছা, নমস্কার। নমস্কার, বলুন আপনার পরিচয়টা বলুন তো। আমার নাম হচ্ছে সুবোধ মাহাতো, হ্যাঁ। গ্রাম পোস্ট চাঁড়া, হ্যাঁ থানা গেন্দা, হ্যাঁ। জেলা পুরুলিয়া। আচ্ছা আচ্ছা, বর্তমানে তো আপনি ফাল্গুনী মাহাতোর বাড়িতে বা গ্রামে উপস্থিত আছেন। মানে আজকে তোমার ফাল্গুনী বাবুর সাথে কথা হইলো হ্যাঁ। ফোনে প্রথমে। হুম। কালকে ইনাদের ফাল্গুনী বাবু যাই নাই তো, যাই হোক ফাল্গুনী বাবু যাওয়া ধরো ওটা হুম হুম। মানে এখান থেকে গেছে, মানে ওইটাই আমরা জানছি। হ্যাঁ হ্যাঁ। তাহলে 2-3 জন গেছিল বাবুরা, হুম যাই জাস্ট আমার সঙ্গে দেখা হয়। হুম অজয়কে বললি তাহলে এক কাজ কর, হুম যা একটু কাড়ালা কনলা কনলা বলছে হুম। ওইলে একটু দেখাই নিয়ে, আচ্ছা আচ্ছা। দেখাই নিয়ে বার্তা হইলো। হুম তাহলে বলি এক কাজ কর, ইলা তো সে লেবুল আছে, হুম বুঝলে তো। হুম। তাহলে মোটামুটি আমরা তখন কি বলি অজয়কে, বলি অজয় চ ফাল্গুনির বাড়ি থেকে ঘুরে আসবো। আচ্ছা আচ্ছা। ফোন করে চলে আসিনি। মোটামুটি কাড়া যেগুলো দেখলি হুম মানে লেবুল আর কি, হুম হুম হুম। তাহলে মোটামুটি আমাদের লাইনে আছে, লাইনের মতো নেই বটে? লাইনের মতনই বটে, কোনো অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা, ওই কাড়া লাই। ওই কাড়া গেলেই। হ্যাঁ, তাইলে এখন আমি জানতে চাইবো এর পূর্বে যে আজকে তো কনফার্মের খবরটা পরে দেওয়া হবে কেন, হ্যাঁ, হ্যাঁ। তার আগে জানতে চাইবো যে আপনার মেলায় মোট কতগুলো কাড়া আছে এবং প্রাইজ কত করে আছে? আমার মেলায় কাড়া আছে তোমার এখন গুনতি 11টা। 11টা? প্রতিটি কাড়াই আছে তোমার 51,000 করে। আচ্ছা, 11টাকে 51 সকলই আছে? 51 আছে। একটা কাড়াই মানে বাড়িতে রেখেছি। আচ্ছা আচ্ছা। ইনকে যদি কোনো কাড়া অসুবিধার মাধ্যমে আসে হুম। তাহলে ওই কাড়াটাই মানে সে একটা তখন বাদ দিয়ে দিব। এখন যতগুলা কাড়া আছে আপনার মেলায় সকলে কি নাম পড়েছে কি এখনো পড়ে নাই, কি কবে বন্ধ করছেন? নাম তোমাকে বলে দিছি, একটা কাড়া এখন বাদ আছে সুবোধ মাতর নামে, যেটা গোলকিটি সুনীল সিং এর কাড়াটা আছে, খেলছে যেটা আপনার খেলছে নামে? মানে আমার নামে। হ্যাঁ। ওই কাড়াটা এখন আপাতত বাদ। আচ্ছা। বাকি যে তোমার 10টা কাড়া রয়েছে, হুম। প্রতিটি কাড়াই নাম পড়ে গেছে। তো বাদ বলতে কি ওটাই জড়না দেওয়ার কারণে বাদ না অন্য কোনো কারণে বাদ? এখন দেখো আমি তো সব সময় বলছি মানে কাড়ার যে মালিক আছে, প্রেমিক আছে, হুম যে কোনো দাদা ভাই আমার সময়সীমা রয়েছে ফাল্গুনের 2 দিন পর্যন্ত। হুম। 3 দিনে আমার মেলার মানে মানে কার সঙ্গে কার জোড়া পাচ্ছে, ঝাড়া গোড়া যাকে বলে ঝাড়া গুড়া, মানে ওটা মেলার লাস্ট দিন দিয়ে হবে। দিয়া হবে। হ্যাঁ তাইলে যেটা আপনার নামে যেটা খেলছে মহাশয় সুনীল সিং, হ্যাঁ। ওখানটা বর্তমানে আপনার মেলা এখন বাতিল রয়েছে? এখন নামটা বললে এখন কি করবে, 2 দিন পর্যন্ত ভালবো আমি। আচ্ছা আচ্ছা। 2 দিন পর্যন্ত ফাল্গুনে দেখবো, হুম। না তো এটা ক্যান্সেল করে দিতে হবে। বাধ্য করে। কিন্তু এখনো পর্যন্ত কোনো মহানা বহনি বাটা করতেও আসে নাই? না না, এখনো নাম কোনো তোমার ছাড়া পাওয়া নেই। জেলা হয়তো আমরা মনস্থ করেছি, হুম। ওদের সঙ্গে গল্প এইসবও চলছে, আচ্ছা আচ্ছা। কিন্তু এখন অব্দি ফাইনাল কোনো খবর নাই? খবর আসে না। কাকা আমি জানতে চাইবো যতগুলো আপনার আধার পড়েছে এগুলার মধ্যে আপনি কনফার্ম করবেন কি আবার আরো নিতে চাইছেন? আধার মোটামুটি দেখো আমরা মোটামুটি আজকে তো সোমবার, হুম। মঙ্গল বুধবারের মধ্যে মানে এগুলা কনফার্ম ছাড়ি দিব। মানে কাল পরশুর মধ্যেই? হ্যাঁ, মানে কেন ছাড়িব, হুম। মানে অনেক আরো রসিক অনেক দূর থেকে আসছে না, আচ্ছা জমা করতে? তাহলে ধরো যদি মনে করো যেটা যেমন 3টে আমাদের জোড়া কনফার্ম হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে? তাহলে ওইলার জন্য আর কেউ আসছে নাই, নাই, তারও খরচা নাই, আমাদেরও হ্যারাসমেন্ট নাই। সব মঙ্গল যারা তাহলে এখন নাম দিব ভাবছে আপনার বাকি কাড়াগুলাই, সে কাড়া মালিকরাকে এখন আপনারা কি সন্দেশ দিবেন? এখন ধরো সন্দেশ দেবো কি আজকের দিনটা ওরা দিতে পারে, কোনো অসুবিধা নেই। আজকের দিনটাই? হ্যাঁ, কিন্তু কাল ইয়া পরশুর মধ্যে কনফার্ম হয়ে যাবে? ছাড়ি দিলে মানে কি হবে শোনো, হ্যাঁ। ইলে একটা যেমন ধরো পোলাহাটি থেকে যে কাল বাবুরা গেছিল, হুম। এবার যেটা মনে করি আর গেছে সেইটা দেখবি আমরা একটা জোর ঠিক করে রেখেছি অবশ্যই ভিতরে। হুম। তখন এই বাবুদিকে কোনো বলতে পারছি না, হুম। আর আধার কার্ডটাও নাই বলতে পারছি না। পাচ্ছি না। তাহলে যদি আমি ইউটিউবের মাধ্যমে ছাড়ি দিই, হুম। যেমন 3টে কাড়া ছাড়া হয়েছে, হুম। এখন যে 10টার মধ্যে হুম। 3টে ধরো কনফার্ম ছাড়া হয়েছে, হুম। বাকি গেলে এখন বাকি আছে? বাকি আছে, হুম। তাহলে ছাড়ি দিলে মানুষ বলে ওগুলো জোর হয়ে গেছে। যাই হোক, তাহলে এখন বর্তমানে আপনার 10টা 51,000 এই ছিল সমাচার, যে প্রত্যেকটা কাড়ায় 2-3টা করে পড়েছে আধার। হ্যাঁ, তাহলে কমিটির 1 নম্বর কাড়া মালিক হচ্ছে অজয় সরকার। হুম। ওনার কাড়ায় প্রাইজ রয়েছে 51,001 টাকা। হুম। জোড়া হয়েছে আরসা থানার অন্তর্গত, গ্রাম হচ্ছে কুদাগাড়া, বনমালী মাঝি। বনমালী মাঝি? বনমালী মাঝি যেটা মহাশয় প্রাণ কৃষ্ণকে গ্রামে পরাজয় করলো। হ্যাঁ, প্রাণকৃষ্ণ বাবুকে যেটা পরাজয় করেছে ওই কাটা জোড়া হয়েছে। আচ্ছা আচ্ছা।
কমিটির কাড়ার মালিক হচ্ছে বলরাম মাহাতো, হুম প্রাইজ আছে 51,001 টাকা। হুম ওর সাথে জোড়া হয়েছেন আলোক সিং, হুম নিপাইনা মানবাজার থানা। আচ্ছা আচ্ছা হুম আরেকটা জোড়া হয়েছে কমিটির হুম 7 নম্বর কাড়া মালিক, হুম ওটা নির্মল মাহাতো, আচ্ছা প্রাইজ আছে 51, 51,000 ওটা লেবুলের কাড়া। লেবুলের কাড়া। ওটা জোড়া হয়েছেন আরসা থানার অন্তর্গত হুম স্বপন পিন্টু মাহাতো, হুম উলুগুড়িয়া। উলুগড়িয়া, ওটা তো টাইগারই বটে অ্যাকচুয়ালি। হ্যাঁ, ওইটা তোমার ওই নির্মল মাহাতোর নামে যেটা আছে, হুম 3টি কাড়া এখন কনফার্ম হয়েছে। কনফার্ম হয়েছে। আর বাকি যে আমাদের 11টা আছে, মানে 10টা কাড়ার মধ্যে হুম একটা কাড়াই খালি নাম পড়ে নাই, পড়ে নাই। মানে সুবোধ মাহাতোর নামে যে কাড়াটা আছে হ্যাঁ আধার কার্ড, হুম বাকি সব কাড়াই আধার কার্ড পড়িয়েছে। পড়ে গেছে। আচ্ছা আচ্ছা কাকা, আপনারা এখন মেলায় বলছি আর কি কি অনুষ্ঠান হয়েছে? অনুষ্ঠান ধরো কাড়া বলি তোমাকে মোটামুটি 8টা থেকে শুরু হবে। হুম কাড়া তো তোমার 10টা 51, মানে সব 1 নম্বর, হুম হুম কথাটা বুঝো। হুম তাহলে মোটামুটি আমাদের যেটা সময়সীমার মধ্যে আছে, যেটা তোমার অজয় সরকারের কাড়া, হুম ওইটা সময়সীমার মধ্যে লড়বে। হুম আর বাকি হয়তো তোমার তার আগে আমরা এই 2 ঘন্টায় হুম যেটা পারবো আমরা টাইনে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, এদিকে সেদিকে করে টাইম মানে এলে তো সবাই 51, হুম হুম তাহলে মোটামুটি এক তো রোদের দিন, চৈত্র মাসের 3 দিন, মানে বুঝছো তো, একদম একদম। রোদের দিন। হুম তাহলে মোটামুটি যদি ইনকেস জল পড়ে যায়, তাহলে মোটামুটি তাও ঠিক থাকবে। হুম হুম নতে তোমার দর্শকের জন্য যেটা থাকবে, 2 সাইডে দুটো জল টাঙ্কা জল থাকবে। টাঙ্গা থেকে আরেকটা মানে ব্যাপার হচ্ছে মোরগপাড়া আছে। মুরগপাড়ায় তোমার 21টি মুরগা আছে, তোমার 2001 টাকা করে। হুম 21টি মুরগা 21টি ফ্যান আছে, হুম 21টি মুরগা 21টি মোবাইল আছে, হুম 21টি মুরগা 21টি প্রেসার কুকার আছে, আচ্ছা আচ্ছা বুঝলে। হুম। আর তারপরে রাত্রেবেলা তোমার কিছু ফাংশন আছে না? সন্ধ্যা 6 ঘটিকা থেকে হুম শুরু হয়ে যাচ্ছে তোমার বালিগাড়া কিষান ছৌ নৃত্য পার্টি, আচ্ছা আচ্ছা। রাসু সহিস, রাসুস হয়েছ। মানে ওর লাতিন নামে চলছে, হ্যাঁ 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 ওই একটা আছে। হুম। তারপরে আছে তোমার হেমচন্দ্র মাহাতো, আচ্ছা পলমা, পলমা বড়াবাজার। আর যেটা হচ্ছে তোমার রুখামাটি, আচ্ছা আচ্ছা, বুঝলে তো? 3টে চৌপাটি আছে নাকি? 3টে চৌপাটি চৈত্র মাসের বাংলা 3 দিনে, 3 দিনে, মানে একই দিন মেলা? একদিনেই মেলা। আচ্ছা আচ্ছা, সকাল পর্যন্ত? হ্যাঁ, সকাল না হলেও রাত 12টা 12টা হবে কি? সামনে কিন্তু রয়েছেন ঝাড়খণ্ড, বাংলা, উড়িষ্যা, বিহার, সকলে কিন্তু জান পেরেছেন কিন্তু কাড়া মালিক অজয় সরকার। তার কাছে নিব সাক্ষাৎকার, হ্যাঁ না? বলছি মালিক, আপনাকে নমস্কার। নমস্কার, বলুন আপনার পরিচয় বলুন তো। আমার নাম অজয় সরকার, হ্যাঁ। গ্রাম চানাড়া, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। আচ্ছা আচ্ছা, তো আপনি তো এখন বর্তমান মেলায় 1 নাম্বার, আমাদের তো 10টায় এক নম্বর। সকলে 1 নাম্বার, লেকিন আপনার ট্রেন্ডিংয়ে থাকবে। হ্যাঁ, হ্যাঁ, মানে সময় সীমা যেহেতু ছাড়া হবে আমাদের এই যে মানে কাকা বলছে- টাইমের মধ্যে ছাড়া হবে কোথায়। আচ্ছা আচ্ছা, যে সমস্ত কাড়া মালিক এখন যারা জোড়া পাইছে তাদেরকে আপনি এখন কি সন্দেশ দিবেন বা কি বার্তা দিবেন? তারা তৈরি করে ভালো করে নিয়ে আসলে লড়াই দেখায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেহেতু ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন জড় হয়েছে, হ্যাঁ 12 জনটুকু ভালো করে তৈরি করে ভাগায় যেমন নিয়ে যায়। আচ্ছা আচ্ছা। বলছি আমি এখন জানতে চাইবো, যাকে আপনারা জোর দিয়েছেন 1 নাম্বার মহাশয় প্রাণ কৃষ্ণ সিং লায়াকে গ্রামে পরাজয় করেছে, সেই কাড়াকে আপনি কিন্তু জোরটা দিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, মানে ভিতরে কোনো হচর পচর নাই। না না, ওই কাড়া যখন লাগায় তখন বিড়বিড় কাড়ার সঙ্গে খেলেছি কাড়াটা। হ্যাঁ, ওটা তো জানে সবাই। যতলি লোকের সঙ্গে লাগাইছি, বিড়বিড় কাড়ার সঙ্গেই লাগাইছি কাড়াটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইভাবে ইনাকে জোরটা দেওয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখন সমস্ত পাবলিককে দর্শক এখন কি সন্দেশ দিবেন আপনারা? দর্শককে চাড়ে আসার জন্য অনুরোধ করছি। 8টায় শুরু হয়ে যাবে লড়াই। সকাল 8টা থেকে শুরু হবে। হ্যাঁ, কিন্তু সেদিন ওই সকাল 6টা সন্ধ্যা পর্যন্ত অজয় সরকারের কাড়া নাই, না না, সেদিন কাড়া হয়ে যাচ্ছে কমিটি। কমিটি আর পাবলিকের। যে দাদা ভাই জড় পাচ্ছে, সেদিন উয়ারও কাড়াটা নাই, সেই কাড়াটা হয়ে যাচ্ছে পাবলিকের। ব্যাপারটা বুঝলে, নিয়ম আছে এইটা। একদম। কাড়ার সাথে যেটা বার্তা দিয়ে আছে মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির পক্ষ থেকে, 2 জন করে রসিক থাকবে আর 1 জন করে মালিক, আচ্ছা 6 জন। ইনকেস যদি কোনো কাড়া মালিক বলে বাইরের যে ভাই আমার কাড়া একটু গোলযোগ পড়ে তো, আমি 2-4 জন ঢুকবো, তাতে কোনো টুটি থাকবে না, ওর চান্স থাকবে ঢুকার। কিন্তু আগে প্রথমেই বলছি, ওর নিজের সম্মান যেমন নিজে রাখে, ও কাড়াটা মাথা দেওয়ার পরে ও আপনার বেড়ার কোলে এসে বসে দিবে। বাস বাস। এই যে কোনো ভলেন্টিয়ার, এই ইউটিউবের মাধ্যমে বলছি, বা সেদিনও হয়তো বুঝতে পারবেন, ভলেন্টিয়ার থাকবে আমার 20 জন, 4-5 20, সেটা গ্রামের ভলেন্টিয়ার নেই, মানে 5 জন করে থাকবে। আচ্ছা সেটা তোমার ঝাড়খণ্ডেরও থাকতে পারে 2 জন। ব্যাপারটা বুঝলে, মানে আমরা বুঝবো যারা কাড়া ছাড়াই বা কাড়ার সঙ্গে যারা থাকে। ভলেন্টিয়ার মানে কি, মেলাটা সুরক্ষা করার জন্য। আর বাকি যে আমার গ্রামের ভলেন্টিয়ার থাকবে, আমার বাঁশের বেড়া থাকবে, পেছনে বেড়া থাকবে, ওই বেড়ার মধ্যে দর্শককে টেকেল করার ভলেন্টিয়ার থাকবে। আচ্ছা আচ্ছা আর কাড়া ছাড়ার ভলেন্টিয়ার বলতে ওদের স্যাম্পল থাকবে, আচ্ছা ওই 20 জনের। তাতে 20 জন তোমার কোথার কে থাকবে, ওটা এখন বলা ওটা ওই স্যাম্পলটা পালে বুঝতে পারবে অবশ্যই অবশ্যই যে আমি স্যাম্পল পাইছি, হ্যাঁ, মানে ওই পদে আছে, এই পদে আছি, হ্যাঁ। এই সিস্টেমে লড়তে হবে। এটা তো 10 টাকার ব্যাপার না, এটা তো তোমার 1-2টার ব্যাপার নাই। তাহলে শান্তিপূর্ণভাবে সবাইকে ওই জন্য অনুরোধ করে বলছি, জোড়হাত করি। যাই হোক, এই কথাটা বারবার করে হচ্ছে বলা, হ্যাঁ না, যে চাঁদড়া গ্রামের মেলা মানে বুঝছেন না, নিজের মেলা আপনার করবেন না, কিন্তু অবহেলা
আর বিশেষ করে বলবো যে ওই মেলায় কিন্তু আপনারা করবেন না ঝামেলা, বা আশা করে জানে যে ওই মেলায় কিন্তু কোনোদিন হয় না ঝামেলা। কাকা আপনাকে বারবার করে হচ্ছে বলা যে আপনার মেলায় যেমন কেউ বিক্রি না করে পড়ার মহিলা, না না ওটা ঠিক আছে, ওই টোটালি কিন্তু বন্ধ। সেইটা কিন্তু চান্দড়া গ্রামের কমিটি করে নাই বেশি পছন্দ। তো যাই হোক, আর বেশি কিছু কথা না বলে এনাদের কিন্তু একটা দুর্দান্ত বা নতুন একটা হাই ভোল্টেজ খবরটা দিয়ে কিন্তু ভিডিওটা শেষ দিচ্ছি করে, আমাদের কথার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন, কিন্তু আমাদেরকে নিজের ঘরের লোক মনে করি।